শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হতে শুক্রবার আর আজ তো দোল পূর্ণিমা। আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। দোল তোমরা খুব ভালোভাবে আনন্দ করে কাটাও আর সাবধানে কাটিও, কারণ এই রঙে কিন্তু প্রচুর স্কিনের চোখের ক্ষতি হয়। তো সেই কারণে কিন্তু খুব সাবধানে খেলো সবাই। আর যাদের রং দেবে বা যাদের কাছ থেকে রং নেবে খুব সাবধানে দিও বা নিও। তো যাই হোক, আমরা কিন্তু খেলিনি কেউ, শুধু ছোট ছেলে একটু বেরাবে করছে, তো এখনো বেরায়নি। ও খুব একটা রং খেলতে ভালোবাসে না, আমার মতনই হয়েছে। আমিও যে খুব একটা রং খেলতে ভালোবাসি তা না। আমার রং খেলা দেখতে ভালো লাগে জানো তো, কিন্তু রং খেলতে একদমই ইচ্ছা করে না। বড় ছেলে খেলতে ভালোবাসে, কিন্তু বড় ছেলে তো তোমার খেলতে বেড়াতে পারবে না। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়েছে, কারণ চারিদিকে রং ঠং খেলা শুরু হয়ে যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বাজার করে নিয়েছে, তাই আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ঘরেই ছিল এগুলি, বিনস, গাজর, একটু বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর এই ছোট গ্যাসটাতে বসিয়ে দিলাম একটু চিংড়ির ঝাল, পেঁয়াজ দিয়ে চিংড়ির ঝাল করব। একটু দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচো। তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। আর একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে তোমার একটু পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজা চিংড়িগুলি দিয়ে দেবো। আর এটাতে দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে। আর যে চিংড়ি মাছগুলি একটু ভেজেছিলাম অল্প করে রেখে দিয়েছি, সেগুলি কিন্তু আবার এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু সামান্য একটু মিষ্টি দেব। আর ফোড়নে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম। এই ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতেও ভালো লাগে, আর রুটি দিয়ে খেলে তো আরও সুন্দর লাগে। তো এদিকে দেখো চিংড়ির ঝালটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো চলে এসেছি আবার ব্যালকনিতে। আর দেখো গোটা রাস্তাটার অবস্থা দেখো, এরা ছোট ছোট বাচ্চারা কিন্তু দেখো কি সুন্দর রং খেলছে। আর তোমার মানে এখানে কিন্তু গানও চলছিল, ভীষণ জোরে গানের আওয়াজ হচ্ছিল। তো আমি কিন্তু মিউট করে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ ওরা অনেকে নাচছে, তো খুব জোরে গানটা চালিয়েছিল। আর এদিকে আমি এসে কিন্তু একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ছোট ছেলেও নেমেছিল, তো ও সামান্য একটু খেলেই আবার উঠে পড়েছে। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ও ঘরেই রয়েছে। আর দেখো সত্যি বলতে খুব ভালো লাগছে ওদের খেলাগুলি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এদিকে তো রান্নাটাও বাকি আছে। তো আবার চলে গেলাম দেখো কিচেনে। আর তারপরেই কিন্তু চলে এসেছে আমার ভাই। ভাই এসছে একটু আবির নিয়ে, ওর মেয়ে আর ও। দেখো, তো এবার ছোট ছেলে স্নান হয়ে গেছে, তো ওকে দেখো আবির দিচ্ছে। তো ও একটুখানি মানে অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, মামাকে ভীষণ ভালোবাসে, তো দেখো হাসি মুখেই কিন্তু আবিরটা নিচ্ছে। তো ভাইও একটু অল্প অল্প করেই দিচ্ছিল, বলল গায়ে ঠায়ে দেবো না, একটুখানি শুধু কপালে ঠপালে দেবো। তো ওকে দেখো আবার সুন্দর করে আবির দিয়ে দেখো সাজিয়ে দিচ্ছে। আর সেলফি তো তুলেছে দেখো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, বড় ছেলেকে তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই। আর এই পাশে হচ্ছে আমার ননদের মেয়ে। আর আমাকেও কিন্তু একটু আবির দিয়ে দিয়েছে। তো একটু সেলফি তুলে নিলাম। তুলে ঠুলে দেখো আবার চলে এলাম কিচেনে। আর ওরা কিন্তু আর থাকেনি, ওরা চলে গেছিলো, বাড়ি চলে গেছিলো। ওরাও রং ঠং খেলেছে, স্নান টান করবে, তো সেই কারণে ওরাও বাড়ি চলে গেছে। আর এদিকে আমি কিন্তু আবার চলে এলাম কিচেনে, মাংসটা করব। তোমাদের দাদাভাই তো বললাম চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা কিন্তু দেখো রান্না করছি, একটু কষিয়ে নিয়েছি মশলাটা। তো এবার মাংসটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিয়েছিলাম, তো সেগুলি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যেরকম চিকেনটা করি সেইভাবেই করছি, শুধু আজকে চিকেনের ঝোল করব না, আজকে একদম তোমার একটু মাখা মাখা করব। আর ডাল তো করা আছে, তো সেই কারণে কিন্তু আজকে চিকেনটা একদম মাখা মাখা করব। আর আজকে চিকেনটা একটু পরিমাণে কমও এনেছে, কারণ একটু চিংড়ি মাছের ঝালও করেছি। তো সেই কারণে তোমাদের দাদাভাই জানে ওই বেলা সেরকম খাওয়া হবে না, তো সেই কারণে কিন্তু একটু চিকেনের পরিমাণটাও কম এনেছে। তো যাই হোক, দেখো তো বন্ধুরা রান্না বান্না কিন্তু হয়ে গেছে। তো এখন দেখো একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, তো সব রং ঠং খেলছে, তো একটু দাঁড়িয়ে আছি। আর রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আর গোপালের যে তোমার ভোগ নিবেদন দিতে হয় সেটা কিন্তু আর আজকে আমরা দিইনি।
আমরা এটা দিয়েছি কালকে, কারণ তোমরা অনেকেই জানো কালকেই কিন্তু তোমার পূর্ণিমা পড়ে গেছে। তো সেই কারণে আমরা কিন্তু কালকেই গোপালের ভোগ নিবেদন দিয়ে দিয়েছিলাম। তাই আজকে তোমাদের দাদাভাই সকালবেলা একটু চিকেন নিয়ে এসেছিলো আর একটু চিংড়ি মাছ নিয়ে এসে, তো সেটা দিয়েই রান্না করলাম। আর ননদের মেয়ে রয়েছে, ওরা প্রতি বছরই তোমার দোল পূর্ণিমায় আমাদের বাড়িতেই চলে আসে। তো আমরা 2 বছর ধরে কোথাও যাচ্ছি না ঘুরতে ঠুরতে, তো এবছরও আর যেতে পারিনি। তো সামনেই মাসেই তোমার এক জায়গায় ঘুরতে যাব, তো সেটা কিন্তু তোমরা জানবে কোথায় যাব, তোমাদের সেটা জানাবো। তো সেই কারণে আর কোথাও বেরাইনি। আর ছেলে তো লাস্ট পরীক্ষা 18 তারিখ আছে। তো এখন দেখো ভাই এসে একটু তোমার গালে ঠালে রং মাখিয়ে দিয়েছে, ছোট ছেলেকেও দিয়েছে, বড় ছেলেকে সেরকমভাবে দিতে দিইনি, কারণ হালকা হালকা একটুখানি আবির মানে ছুঁয়েছে গালে। তো ও তো রং মাখতে পারবেই না, কারণ স্কুল থেকে তোমার বলেই দিয়েছে যে গায়ে কিন্তু কোনো রং ঠং যাতে না থাকে। তো সেই কারণে ছেলে খেলতে বেরায়নি, ছোট ছেলে বেরিয়েছিল, তো একটু খেলেই ও চলে এসছে। তো চলো বন্ধুরা, এবার ছেলেদের খেতে দিয়ে কী কী রান্না করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো দেখতে থাকো আর পাশে থেকো। তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। আর এতক্ষণে যে সমস্ত বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো আমাকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকতে পারো। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি আমি ঠিক কিন্তু সময় মতন তোমাদের ভিডিও বা পরিবারে চলে যাব দেখতে। তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনে কি করলাম, দোল পূর্ণিমা আর কী কী রান্না করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ ডাল, ওদিকে তোমার ভাজা, আর মাংসটা কিন্তু দেখো একদম তোমার গায়ে মাখা করেছি। তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু টাটা।